হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের 5 নম্বর স্কুলটা আজকে আমরা করব। 5 নম্বর স্কুলটা হচ্ছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। 1 নম্বর, অতি সংক্ষেপে উত্তর দাও। 1 একটি বলের নাম লেখো যা আমাদের শক্তির অপচয় ঘটায়। এটা হচ্ছে প্রতিমিত বল। প্রতিমিত বল। অথবা অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে কী প্রকার তড়িৎ উৎপন্ন হবে? অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে ঋণাত্মক নেগেটিভ তড়িতাধান সৃষ্টি হবে। দু নম্বর, দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যেকার মহাকর্ষীয় আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যেকার মহাকর্ষীয় বল 4 গুণ হবে। 4 গুণ হবে। নেক্সট 3 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r, অভিকর্ষজ ত্বরণ g এবং সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল G হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? অপশন এ, স্মল g সমান ক্যাপিটাল G m বাই r। অপশন বি, ক্যাপিটাল G সমান স্মল g ইন্টু m বাই r। অপশন সি, স্মল g সমান ক্যাপিটাল G ইন্টু m বাই r স্কোয়ার। অপশন ডি, ক্যাপিটাল G সমান স্মল g ইন্টু m বাই r স্কোয়ার। তো সঠিক উত্তর হবে স্মল g সমান ক্যাপিটাল G ইন্টু m বাই r স্কোয়ার। অথবা তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে সমানভাবে। 4 নম্বর, শূন্যস্থান পূরণ করো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ ড্যাশের মতো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। নেক্সট 5 নম্বর, একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী। তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। 6 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর থাকে নিউট্রন। প্রোটন আর নিউট্রন। নেক্সট, অথবা একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। এটা হচ্ছে আয়নীয় যৌগ যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। নেক্সট 2 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2-1, একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেলে দিলে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী। একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কারণ ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে ওই পেরেক দ্বারা অপসারিত জলের ওজন পেরেকের ওজনের থেকে কম হয়, তাই পেরেকের টুকরো জলে ডুবে যায়। কিন্তু স্টিলের বাটি দ্বারা অপসারিত জলের ওজন আর বাটির ওজন সমান হয়, তাই স্টিলের বাটি ভাসতে থাকে। নেক্সট 2 নম্বর, শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরুনিটিকে
কয়েকটি কাগজের টুকরোর খুব কাছে আনলে কি ঘটবে এবং কেন? শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে চিরুনিটিকে কয়েকটি কাগজের টুকরোর খুব কাছে আনলে দেখা যাবে কাগজের টুকরোগুলো চিরুনির সঙ্গে আটকে যাচ্ছে, কারণ চিরুনিকে শুকনো চুলে আঁচড়ানোর ফলে চিরুনির মধ্যে তড়িতাহিত হয়েছে, আর এই তড়িতাহিত চিরুনিকে কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়ার ফলে ওই কাগজে তড়িতাবেশ সৃষ্টি হয়েছে, তাই কাগজের টুকরো চিরুনির গায়ে আটকে গেছে। নেক্সট 3 নম্বর, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লেখো। ধাতু অধাতু। 1 নম্বর, ধাতুগুলো সাধারণত কঠিন, অধাতুগুলো সাধারণত গ্যাসীয়, তবে তরল কঠিনও হতে পারে। 2 নম্বর, ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ হয়, অধাতুকে আঘাত করলে কোনো ধাতব শব্দ হয় না। 3 নম্বর, ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপ্রবাহী। 4 নম্বর, ধাতুর নমনীয়তা বেশি, অধাতুর নমনীয়তা কম। নেক্সট 4 নম্বর, সমযোজী যৌগ বলতে কি বোঝায়? একটি গ্যাসীয় সমযোজী অণুর প্রাথমিক গঠন লেখো। সমযোজী যৌগ যখন 2 ধরনের মৌলের পরমাণু সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে একত্রিত হয়ে একটি যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। একটি গ্যাসীয় সমযোজী অণু হাইড্রোজেন। হাইড্রোজেনের সর্ব বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, দুটো হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করে এবং সেই ইলেকট্রন জোড়টা উভয় হাইড্রোজেন পরমাণু ব্যবহার করে হাইড্রোজেন অণু গঠন করে। নেক্সট এটা এভাবেও দেখানো যায়, একটা পরমাণু একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, এরা একটা ইলেকট্রন জোড় গঠন করে দুটো হাইড্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। নেক্সট 3 নম্বর, প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণুটি অংশ নেয়? প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম অংশগ্রহণ করে। 4 নম্বর, যৌগিক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। যৌগিক অণুবীক্ষণ, ইলেকট্রন অণুবীক্ষণ। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। 2 নম্বর, দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয়, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে 2টি লেন্স ব্যবহার করা হয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। 4 নম্বর, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা সম্ভব। অথবা আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন? আত্মঘাতী থলি লাইসোজোমকে বলে, কারণ কখনো কখনো লাইসোজোম থেকে নিঃসৃত উৎসেচক লাইসোজোম এর কোষকেই ধ্বংস করে দেয়, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে। 5 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে। বি, প্রাণী কোষে যথাক্রমে প্রোটিন সংশ্লেষ ও পাচন করে। ডান দিকে আছে রাইবোজোম ও লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। তাহলে উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে
এটা হবে 3 নম্বরটা প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে